বেদান্ত প্রবচন মানবের দৈবী সম্পদ ও আসুরী সম্পদ। এক দেবঃ সর্বভূতেষু গূঢ়ঃ সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা কর্মাধ্যক্ষঃ সর্বভূতাধিবাসঃ সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। মর্মানুবাদ: একমাত্র পরম দেব, পরম পুরুষ, পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবান সমস্ত প্রাণীকুলের হৃদয় দেশে বিরাজমান। এই প্রাণী শরীরে তিনটি দেশ আছে। এক, মস্তক থেকে হৃদয় পর্যন্ত প্রথম দেশ। দুই, হৃদয় থেকে নাভি পর্যন্ত দ্বিতীয় দেশ। তিন, নাভি থেকে চরণ পর্যন্ত তৃতীয় দেশ। এক, মস্তক থেকে হৃদয় পর্যন্ত চিন্তার দেশ। দুই, হৃদয় থেকে নাভি পর্যন্ত পুষ্টির দেশ। তিন, নাভি থেকে চরণ পর্যন্ত গমনাগমন দেশ। দেশ শব্দের অর্থ অবস্থান, অর্থাৎ বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, থাকার জায়গা। সমস্ত প্রাণীর শরীরে তিনি গূঢ় অবস্থায় বর্তমান। তিনি সর্বব্যাপী এবং সমস্ত প্রাণীর অন্তর্যামী। একমাত্র তিনি সকল কর্মের অধিষ্ঠাতা। সমস্ত প্রাণীর নিবাসস্থল একমাত্র তিনি। তিনি একমাত্র সকলের আশ্রয় স্বরূপ। তিনি বিরাট এবং সরাট এবং তিনি সকলের সাক্ষী স্বরূপ, শুভাশুভ কর্মের দর্শক, পরম চেতন স্বরূপ তথা সকলের চৈতন্যের উৎস, সর্বদা বিশুদ্ধ এবং প্রকৃতির গুণাবলীর অতীত বস্তু, অর্থাৎ তিনি গুণাতীত। গুণাতীত কাকে বলে? তিনি সত্য, রজ, তম সৃষ্টি করেও তার মধ্যে নেই। এখন প্রশ্ন হলো, মানব মুক্তির জন্য কি করবে? এই প্রশ্নের উত্তর হলো যে কোনো বীজকে যেমন ভাজা করলে বা সিদ্ধ করলে তার থেকে অঙ্কুর উদ্গম হয় না, সেই বীজকে বপন করলে মাটি তাকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়, তখন আর জানাই যায় না যে বীজটি ছিল কি না। অর্থাৎ মাটির সঙ্গে মিশে গেলেই বীজটি অঙ্কুরোদ্গম হয়ে যায়। তেমনি মানব যখন পরমাত্মা শ্রী ভগবান প্রাপ্তির জন্য দৃঢ় নিশ্চয় হয়, তখন জগতের সমস্ত সংস্কার রূপ বীজ অর্থাৎ অহংভাব থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। শ্রী ভগবান কৃপা করে মানব শরীর প্রদান করেছেন। তাই এই মূল্যবান জীবনের সাফল্যের জন্য নিজ ভাব আচরণাদির উপর বিশেষ লক্ষ্য রাখা মানবের উচিত। কারণ এই নশ্বরদের কিছুই ঠিক নেই, কখন কোন সময় প্রাণ ত্যাগ হয়ে যাবে। এই অবস্থায় শীঘ্রই নিজ উদ্ধারের জন্য দৈবী সম্পদের আশ্রয় এবং আসুরী সম্পদ পরিত্যাগ করা অত্যন্ত প্রয়োজন। দৈবী সম্পদ কাহাকে বলে? শ্রী ভগবান থেকে পাওয়া বস্তুগুলিকেই দৈবী সম্পদ বলে। দুই, আসুরী সম্পদ কাহাকে বলে? শ্রী ভগবানেরই সকল বস্তু মানব তার অশুদ্ধ কামনা বাসনার দ্বারা নিজের বলে মনে করে। মানব সেগুলির অপব্যবহার করে নিজের জগৎ সংসারের অহিত করে, তাকেই আসুরী সম্পদ বলে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ১৬শ অধ্যায়ের ৫ নম্বর মন্ত্রে
শ্রী ভগবান বললেন, দৈবী সম্পদ্দি মক্ষায় নিবন্ধায়াসুরীমতা মা শুচঃ সম্পদং দৈবী মভিজাতোষি পাণ্ডব। হে অর্জুন, দৈবী সম্পদ সংসার বন্ধনতে মুক্তির হেতু এবং আসুরী সম্পদ সংসার বন্ধনের কারণের হেতু। হে পাণ্ডব, তুমি শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদ নিয়েই জন্মগ্রহণ করেছ। এই দৈবী সম্পদে দৈব শব্দটি পরমাত্মা বাচক এবং তার সম্পদকে বলা হয় দৈবী সম্পদ। অর্থাৎ শ্রী ভগবানের এই যে সৃষ্টি, এই যে বিচিত্র সৃষ্টি, এই যে তার ঐশ্বর্য, এই ঐশ্বর্যটাই ভগবানের সম্পদ, অর্থাৎ ভগবান থেকে এসেছে। একেই বলা হয় দৈবী সম্পদ। শ্রী পরমাত্মা শ্রী ভগবানের অংশ হওয়ায় জীবের মধ্যে দৈবী সম্পদ স্বাভাবিকভাবেই থাকে। যখন জীব অর্থাৎ মানব নিজ অংশী পরমাত্মা হতে বিমুখ হয়ে জড় প্রকৃতির সম্মুখীন হয়, অর্থাৎ উৎপত্তি বিনাশশীল শরীরাদি পদার্থে আসক্ত হয়, তখন তার মধ্যে আসুরী সম্পদ উৎপন্ন হয়। কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, দম্ভ, দেশ ইত্যাদি যত দুর্গুণ দুরাচার আছে, সেই সবই বিনাশশীল পদার্থের আসক্তি থেকেই উদ্ভূত হয়। যারা প্রাণকে বাঁচিয়ে রাখতে চায়, প্রাণেতেই যাদের ভালোবাসা, আনন্দ, এইরূপ প্রাণ পোষণ পরায়ণ ব্যক্তিদের আমি সুখে বেঁচে থাকব, এই আকাঙ্ক্ষা আসুরী সম্পদের প্রধান লক্ষণ। সকল মানবের মধ্যেই দৈবী ও আসুরী সম্পদ পাওয়া যায়। এমন কোনো সাধারণ মানব নেই যার মধ্যে এই দুইটি না থাকে। তবে এর মধ্যে জীবমুক্ত তত্ত্বজ্ঞ মহাত্মা আসুরী সম্পদ থেকে সর্বতভাবেই বর্জিত থাকেন, অর্থাৎ তিনি এই আসুরী সম্পদ থেকে মুক্ত হন। কিন্তু কেউই কখনো দৈবী সম্পদ রহিত হন না, কারণ জীবদেহ পরমাত্মা সনাতনেরই অংশ। তাই পরমাত্মার অংশ হওয়ায় তার মধ্যে দৈবী সম্পদ থাকেই। আসুরী সম্পদের প্রাধান্য পাওয়ায় দৈবী সম্পদ অবদমিত হয়, কিন্তু দূর হয় না, কারণ সদ্বস্তু কখনোই নষ্ট হয় না। তাই কোনো ব্যক্তি সর্বতভাবে দুর্গুণ দুরাচারী হতে পারে না, সর্বভাবে মিথ্যাবাদীও হতে পারে না, সর্বতভাবে ব্যভিচারী হতে পারে না। তার মধ্যে অংশত সদ্গুণ সদাচার থাকেই। এই দৈবীগুণ সম্পদ প্রকটিত হলে আসুরী সম্পদ দূর হয়ে যায়। কারণ দৈবী সম্পদ শ্রী ভগবানেরই হওয়ায় এটি অবিনাশী, আর আসুরী সম্পদ জগৎ সংসারের হওয়ায় এটি বিনাশশীল। অনন্ত সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মার অংশ এই জীব। তাই জীবের অনন্তকালের আকাঙ্ক্ষা যে আমি সর্বদা বেঁচে থাকব, অর্থাৎ কখনো যেন আমার না মৃত্যু হয়। আমি সব কিছু জানব, অর্থাৎ অজ্ঞান থাকব না। আমি সর্বদা সুখে থাকব, অর্থাৎ কখনো দুঃখ যেন আমি না পাই। এইরূপ সচ্চিৎ আনন্দের আকাঙ্ক্ষা প্রাণী মাত্রেই থাকে, কিন্তু তার ভ্রম হয় এই যে আমি এই দেহ সহিত বাঁচব এবং ইন্দ্রিয় ও দেহ সহযোগে সুখ নেব। এইসব আকাঙ্ক্ষা বিনাশশীল জগৎ দ্বারাই পূর্ণ করতে চায়। এইরূপ আত্মমোহর মধ্যে আসুরী সম্পদই বিরাজ করে। এতে একটি বিশেষ ব্যাপার হলো এই যে জীবের অর্থাৎ প্রাণীর মধ্যে যে চিরকাল বেঁচে থাকার ইচ্ছা, আমি যেন না মৃত্যুর শিকার হই, এইরূপ যে ইচ্ছা, তার তাৎপর্য যে সে অমর হতে চায়।
বেঁচে থাকতে ভালোবাসে, বেঁচে থাকতে ভালো লাগে, অর্থাৎ বেঁচে থাকাই তার পক্ষে স্বাভাবিক চাহিদা। আর মৃত্যুতে মহাভয় হয়। তার মানে হলো মৃত্যু স্বাভাবিক নয়। তেমনি জ্ঞান বর্জিত হওয়া খারাপ লাগে, অর্থাৎ অজ্ঞান তার অর্থাৎ মানবের সঙ্গী নয়। দুঃখ খারাপ লাগে, এর অর্থ হলো দুঃখ তার স্বাভাবিক সঙ্গী নয়। এর দ্বারা প্রমাণিত হয় যে মানব হলো সৎ স্বরূপ, তার অর্থাৎ মানবের স্বরূপ অসৎ নয়। তাহলে এখন প্রশ্ন হলো, মানব সৎস্বরূপ হয়েও সে অসৎকে কেন চায়? কারণ সে এই বিনাশশীল অসৎ জগৎ সংসার, এই শরীরাদিকে আমি ও আমার মেনে নেয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে। অর্থাৎ নিজে সৎ হয়েও ওই অসৎকে স্বীকার করাতেই তার সতের আকাঙ্ক্ষা হয়। এই জড়ত্ব স্বীকার করার ফলে স্বয়ং জ্ঞান স্বরূপ হওয়ায় জ্ঞানের পিপাসা জাগে। স্বয়ং সুখ স্বরূপ হয়েও দুঃখরূপ জগৎকে স্বীকার করায় সুখের আকাঙ্ক্ষা হয়। কিন্তু সকল আকাঙ্ক্ষার পূর্তিও সে অর্থাৎ জড় দুঃখ রূপ জগৎ সংসারের সাহায্যেই করতে চায়। এই নশ্বর শরীরকেই চিরকাল ধরে রাখতে চায়, বুদ্ধির সাহায্যেই জ্ঞানী হতে চায়, এই শরীরের সাহায্যেই শ্রেষ্ঠ ও সুখী হতে চায়, নিজ নাম ও যশ রূপকে স্থায়ী করতে চায়। এই রূপ অসতের সঙ্গে অর্থাৎ আসক্তি থেকে আসুরি সম্পদের উদ্ভব হয়। তেমনি অসৎ সঙ্গ ত্যাগ করলে আসুরি সম্পদ দূর হয় এবং দৈবী সম্পদ প্রকটিত হয়। যখন সৎসঙ্গ, সৎ স্বাধ্যায়, সৎ ভাবনা, সৎ আচরণ, সৎকর্ম ইত্যাদির দ্বারা মানবের পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি করার চিন্তা হয়, তখন সে তার জন্য দৈবী সম্পদ অবলম্বন করতে চায়। সেই মানব দৈবী সম্পদ কর্মজাত ভেবে চেষ্টার দ্বারা অর্জন করতে চায়, তখনই দৈবী সম্পদ প্রকটিত হয়। যেমন আমায় সত্য কথা বলতে হবে, আমাকে অহিংসক হতে হবে, আমাকে বিনয়ী হতে হবে, আমাকে উদার দয়ালু হতে হবে। এইরূপ যত দৈবী সম্পদ রূপ গুণরাজি সেগুলি নিজ ক্ষমতার সাহায্যে আহরণ করতে চায়, তখনই সে সাধক, সাধন, সাধ্য উৎকৃষ্ট উন্নত স্তরে উপনীত হয়ে সেই চরম পরমকে বরণ করে ধন্য হয়ে যায়। সিদ্ধান্ত হলো এই যে কর্তব্যরূপে প্রাপ্তি এবং নিজ সামর্থ্য পুরুষার্থর দ্বারা প্রাপ্ত বস্তুগুলি স্বাভাবিক হয় না। মানবের একদিকে পরমাত্মা শ্রী ভগবান আর অন্যদিকে জগৎ সংসার। মানব যখন শ্রী ভগবানের দিকে মুখ ফেরায় অর্থাৎ শ্রী ভগবানের শরণাগত হয়, তখনই তার মধ্যে দৈবী সম্পদের জাগৃতি ঘটে। আর মানব যখন জগৎ সংসারে আসক্ত হয়, তখনই তার মধ্যে আসুরি সম্পদের জাগৃতি ঘটে। দৈবী সম্পদে আস্তিক ভাবের আবির্ভাব হয়, আর আসুরি সম্পদে নাস্তিক ভাবের আবির্ভাব হয়ে থাকে। অন্যের সুখের জন্য কর্ম করা অথবা অন্যের সুখ আকাঙ্ক্ষা করা হলো চৈতন্য অর্থাৎ দৈবী, আর নিজ সুখের জন্য কর্ম করা অথবা নিজের সুখ কামনা করা হলো জড়ত্ব অর্থাৎ আসুরি। সে ভগবানের ভজন, পূজন, নাম, ধ্যান ও কোনো পুণ্যকর্ম যদি নিজের সুখের জন্য, স্বর্গপ্রাপ্তির জন্য, সম্মানের জন্য যদি করা হয়, সেটি বন্ধন দশা অর্থাৎ জড়ত্ব প্রাপ্ত হয়। মানবের মূল ভ্রান্তি হলো এই নশ্বর শরীর এবং জগৎ সংসারকে অস্তিত্ব গুরুত্ব দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আর মূল গুণ হলো সেই ভগবানের অস্তিত্ব মহত্ব স্বীকার করে
তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এই মূল ভ্রান্তি আর মূল গুণ স্থান ভেদে নানা রূপে প্রতিভাত হয়। যতক্ষণ গুণের সঙ্গে অপগুণ থাকে ততক্ষণ গুণাদির মহত্ব দেখা যায় এবং তার সঙ্গে অহংকার হয়ে থাকে। অপগুণ না থাকলে অহংকার হয় না এবং অহংবোধই আসুরি সম্পদের মূল। অহংবোধ না থাকলে দৈবী সম্পদ প্রকটিত হয়ে আসুরি সম্পদকে গ্রাস করে এবং সর্বাঙ্গীন ভগবত অভিসারের যোগ্য হয়ে সেই পরম ধাম প্রাপ্ত হয়। জয় শ্রীকৃষ্ণ।